আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় প্রবাসী ভাইরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমি কিন্তু চেষ্টা করি যে সৌদি আরবের যে সকল সমসাময়িক প্রবলেম রয়েছে, প্রবাসীরা কোন ধরনের প্রবলেমে পড়তে পারে বা কি করলে প্রবাসীরা একটু ভালো থাকতে পারবে, ওই বিষয়গুলো সম্পর্কে কিন্তু একটু কথা বলার চেষ্টা করি। কিন্তু প্রবলেম হচ্ছে যারা নতুন প্রবাসী সৌদি আরবে আসতেছে, এরা জেনে না জেনে ৩ মাসের ইকামার ভিসাতে এসে কিন্তু বিপদে পড়তেছে। তো এই ধরনের প্রবাসীরাই কিন্তু আমাদেরকে প্রশ্ন করে থাকে যে ভাই, আপনি কি আমার ইকামা বানিয়ে দিতে পারবেন? আসলে তারা মনে করে যে একজন চাইলেই তার ইকামা বানাতে পারবে। আসলে তাদের এই ধারণাটা যে ভুল। আপনি আসার পর কিভাবে ইকামা বানাবেন, কিভাবে কাফেলা হবেন বা কিভাবে বৈধ থাকতে পারবেন, আজকের ভিডিওতে এই বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো দেখেন, আমি কিন্তু সবসময় একটা জিনিস আপনাদেরকে বলি যে ভাই, কেউই ৩ মাসের ইকামার ভিসাতে আইসেন না। কারণ আপনাকে আপনার এজেন্ট বা আপনার দালাল বা যে ব্যক্তি আপনাকে ভিসা দিবে, সে যদি আপনাকে বলে যে ৩ মাসের ইকামার ভিসাতে এনে আপনাকে কাফালা করে দিবে, তাহলে ভাই ওই ধরনের ভিসাতে এসে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন, ফেসে যাবেন। কারণ ৩ মাস পরে আপনি অবৈধ হতে কিন্তু বাধ্য। কারণ আপনাকে যে নিয়ে আসতেছে সে কিন্তু আপনাকে ভিতরের খবর বলবে না, শুধু উপর থেকে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার কাছে কিন্তু ভিসা সেল করবে। এবং আপনি আসার পর কিন্তু ভিতরের যে গমরগুলো রয়েছে সেটা কিন্তু দেখতে পাবেন এবং আপনি যে ফেসে গেছেন, বিপদে পড়বেন, সেটা কিন্তু তখনই বুঝতে পারবেন। আর তখন বুঝে কিন্তু কোনোই লাভ নেই, সেখান থেকে কিন্তু আপনি বের হতে পারবেন না। তাই সকলকে অনুরোধ করতেছি ৩ মাসের ইকামার ভিসাতে আসা থেকে বিরত থাকুন। যদি আপনি কোনো কোম্পানি ভিসাতে আসেন তাহলে অবশ্যই সেই কোম্পানি ৩ মাসের ইকামা দিবে। এক্ষেত্রে কোনো সমস্যা নেই, যদি কোম্পানি ভালো থাকে ৩ মাস পর পর আপনার ইকামা করে দিবে। কিন্তু আপনি যদি একবার ফ্রি ভিসাতে ৩ মাসের ইকামার ভিসাতে আসেন, এক্ষেত্রে কিন্তু 100% শিওর থাকবেন আপনি ৩ মাস পর অবৈধ হতে বাধ্য। আপনি না চাইলেও ৩ মাস পর অবৈধ হয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আসলে আমার মেন টপিক এটা নয়। আমাকে এই ৩ মাসের ইকামার ভিসাতে এসে এই ধরনের প্রবাসীরা প্রশ্ন করে যে ভাই, আপনি কি আমার ইকামা করে দিতে পারবেন? তো আমি তাদেরকে বলি হ্যাঁ, ইকামা তো অবশ্যই করে দিতে পারবো, তবে আপনাকে কাফেলা হতে হবে। বলে ভাই, কাফেলা ছাড়া ইকামা বানিয়ে দিতে পারবেন না? তো এই ধরনের প্রবাসী মনে করে যে চাইলেই ইকামা বানানো সম্ভব। তাদেরকে বলতেছি যে ভাই, আপনি যখন সৌদি আরবে আসবেন বা আমরা বা যারাই সৌদি আরবে আছি, তাদের ইকামা বানিয়ে দেওয়ার মালিক হচ্ছে একমাত্র কফিল। অর্থাৎ আপনি যে কোম্পানি বা যে মুআসাসা বা যে কফিলের আন্ডারে আপনি আছেন, সে চাইলেই একমাত্র আপনার ইকামা বানিয়ে দিতে পারবে, অন্য কেউ আপনার ইকামা বানাতে পারবেন না। যখন আপনি যে মুআসাসাতে এসেছেন ওই মুআসাসা থেকে আপনাকে ইকামা বানাতে হবে। যেমন ধরেন, আপনি ৩ মাসের ইকামার ভিসাতে কোনো একটি মুআসাসাতে এসেছেন, ৩ মাসের ভিতরে আপনাকে আবার ওই মুআসাসা থেকে ৩ মাসের ইকামা রিনিউ করতে পারবেন। আপনি চাইলেও ১ বছর ইকামা ওই মুআসাসা থেকে রিনিউ করতে পারবেন না। কারণ ১ বছরের ইকামা রিনিউ করার জন্য ওই সকল মুআসাসাতে বিগ একটা অ্যামাউন্ট শো করবে। আর ওই সকল মুআসাসা মূলত ৩ মাসের বেশি ইকামা তারা বানাবেও না। কারণ যখন ১ বছরের ইকামার বিগ অ্যামাউন্ট শো করবে, ওটাকে ৪ দিয়ে ভাগ করে ৩ মাস ৩ মাস করে ইকামার টাকা ভরে ওই ইকামাগুলো আপনাদেরকে কিন্তু বানিয়ে দিতে পারবে। যদি ওই মুআসাসা বা ওই মুআসাসা যার আন্ডারে আছে বা ওই কফিল যদি চায়, তাহলে আপনার ইকামা বানাতে পারবে। আপনি একটা মুআসাসাতে এসেছেন বা আপনি একটা কোম্পানিতে এসেছেন ৩ মাসের ইকামাতে, চাইলেই আমি ওই মুআসাসার বা ওই কোম্পানির ইকামা আমি বানিয়ে দিতে পারবো না আপনাকে। আপনাকে হয় আমার কোনো মুআসাসাতে ট্রান্সফার হতে হবে, কাফেলা হতে হবে। কাফেলা হলে তারপর আমি আপনার ইকামাটি বানাতে পারবো। তো ভাই, এই বিষয়গুলো আজকে বলার কারণ হচ্ছে এই নতুন প্রবাসীগুলো কিন্তু এই ইকামা বানানো বা কাফেলা হওয়া এই বিষয়গুলো সম্পর্কে জানে না। যার কারণে কিন্তু তারা বর্তমানে অবৈধ হচ্ছে। তো এই ভিডিওতে আমি এটাই বোঝাতে চাইলাম যে আপনি যে মুআসাসা বা যে কোম্পানিতে আসছেন, সে চাইলেই একমাত্র আপনার ইকামা বানাতে পারবে। আপনি যদি অন্য মানুষের মাধ্যমে অন্য কোনো মাধ্যমে ইকামা বানাতে চান, তাহলে তার কাছে আপনাকে কাফালা হতে হবে। কাফালা হয়ে তারপর ইকামা বানাতে হবে।
তো আমি এখানে আপনাদেরকে একটা অনুরোধ করতেছি ভাই, কেউই ৩ মাসের ইকামার ভিসাতে আইসেন না। যদি ৩ মাসের ইকামার ভিসাতে আসেন, তাহলে কিন্তু 100% এই ধরনের প্রবাসীদের মতো আমাকেও প্রশ্ন করতে পারেন যে, "ভাই আপনি কি আমার ইকামা বানাতে পারবেন কিনা?" ভাই ৩ মাসের ইকামার ভিসাতে যারাই আসতেছে তারা কিন্তু 100% অবৈধ হচ্ছে। ১ বছর পরে হয়তোবা কারো মাধ্যম ধরে দালালকে টাকা পয়সা দিয়ে কোথাও কাফালা হচ্ছে। তারপরেও কিন্তু তারা এখানে ঠকতেছে, ওখানে যাচ্ছে, ওখানে কাজ নাই, আরেক জায়গায় যাচ্ছে। এভাবেই কিন্তু ২ বছর ৩ বছর কাটিয়ে দিচ্ছে ভবঘুরের মতো। উল্টো বাংলাদেশ থেকে টাকা এনে কিন্তু তারা চলতেছে। তাই যারাই এই ৩ মাসের ইকামার ভিসাতে আসতে চাচ্ছেন একটু সতর্ক হয়ে যান এবং যারা মনে করতেছেন খুব সহজেই এখানে ইকামা বানানো যায়, ভাই এত্ত সোজা নয়। অনেক নিয়মকানুন রয়েছে কিন্তু ইকামা বানানোর জন্য। আপনার কফিল বা কোম্পানি কেমন হবে, ভালো হবে কিনা এটা কিন্তু আপনি নিজেও জানেন না। এটা কিন্তু আমরাও জানি না। তাই এত সহজেই কিন্তু আপনি ইকামা চাইলেই নিজের ইকামা নিজে বানাতে পারবেন না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।